আসসালামু আলাইকুম মাই লাভলি ভিউয়ার্স, আশা করি সবাই খুব ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আমার বাসায় মুক্তি ভাবি এসেছিলেন, মুক্তিস কুকিং ওয়ার্ল্ডের মুক্তি ভাবি। আপনারা সবাই তাকে কম বেশি চিনেন। আর মুক্তি ভাবির জন্য আমি কিছু রান্না করেছিলাম যেটা একেবারেই দেশীয় স্টাইলে। আজকে আমি আপনাদের সাথে চিংড়ি মাছের চচ্চড়িটা শেয়ার করব। আর চিংড়ি মাছের চচ্চড়ি করার জন্য আমি আমার ব্যালকনি থেকে কিছু কাঁচা টমেটো ছিঁড়ে নিয়েছি। 200 গ্রাম শ্রিম্প বা গুঁড়া চিংড়ি যেটা, সেটার বড়গুলোর মাথা বেছে নিয়েছি আর ছোটোগুলিকে আস্তই রেখে দিয়েছি। এগুলো একদম বেবি সাইজের চিংড়ি, তো মাথা ফেলতে হবে না। চিংড়ি মাছটা রান্না করার জন্য আমি এখানে 1 কাপ পরিমাণ পেঁয়াজ রেখেছি। পেঁয়াজটা আমি একটু বেশি কুচি করেই করেছি। আর এখানে রসুন বাটা আছে 1 টেবিল স্পুন পরিমাণ। কাঁচামরিচ আছে বেশ কিছু। আপনারা মশলাটা আসলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন, তবে এই চচ্চড়িটা একটু ঝাল হলে ভালো লাগে। আমি এখানে হলুদের গুঁড়া রেখেছি 1 চা চামচ, মরিচের গুঁড়া রেখেছি 1 চা চামচের একটু বেশি, আর ধনিয়ার গুঁড়া 1/2 চা চামচ, জিরার গুঁড়া 1/2 চা চামচ, আর লবণ রেখেছি পরিমাণ মতো। এখন মশলাগুলিকে মেখে নিব ভালো করে। সবগুলি মশলাই আমি একসাথে মেখে নিচ্ছি। আমি যতবারই এটা করেছি আমার বাসায় মেহমানরা এসেছে, সবাই খুব পছন্দ করেছে। তো ভাবলাম আজকে মুক্তি ভাবিকেও আমার এই রেসিপিটা রান্না করে খাওয়াতে পারি। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। এটা যে কোনো তেল দিতে পারেন, সরিষার তেল অথবা সানফ্লাওয়ার অয়েল, ভেজিটেবল অয়েল, যে কোনো তেলই আপনারা দিতে পারেন। তেলের সাথে আবার ভালো করে মিশিয়ে নিচ্ছি মশলাগুলিকে। একদম মোলায়েম হয়ে যাবে মাখানোটা, এই যে দেখতে পাচ্ছেন। এটা আর কোনো কষানোর দরকার নাই। চিংড়ি মাছগুলিকে অ্যাড করে একটু আলতো করে মেখে নিচ্ছি। আলতো করে না মাখালে চিংড়িটা ভেঙে যাবে। এটা অনেক ছোট ছোট একটা বেবি চিংড়ি। মশলাটা আপনারা যদি আরেকটু বেশি দিতে চান দিতে পারেন, বা কম দিলে আসলে মজা লাগবে না। আমি যতটুকু দিয়েছি এর চেয়ে কম হলে আসলে আর ভালো লাগবে না। কেউ যদি ঝাল বেশি খেতে চান আরেকটু ঝাল দিতে পারেন। 4টা মিডিয়াম সাইজের কাঁচা টমেটো এভাবে ছোট ছোট করে ফালি ফালি করে কেটে নিয়েছিলাম, ওটাকে এখন আমি অ্যাড করছি। সবগুলোকে একসাথে মাখিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা কালার আসছে। একটু ক্লোজলি দেখিয়ে দিচ্ছি কেমন হলো কালারটা। একটি ফ্রাইং প্যান এখানে রেখেছি, এটা কিন্তু ঠান্ডা, গরম না। আমি এখানে মাছটাকে দিয়ে দিচ্ছি। আমি কোনো পানি দিব না, শুধুমাত্র এই যে মশলাটা সামান্য একটু পানি দিয়ে ধুয়ে দিব প্লেটে যেটা লেগে আছে এবং আমার হাতে। খুব সামান্য একটু জাস্ট হাত ধোয়া পানিটা। একটু প্যানের মাঝে নেড়ে চেড়ে দিচ্ছি। খুবই ইজি প্রসেস, বাট খেতে কিন্তু অসম্ভব মজা। চুলাতে দেওয়ার আগে আমি লবণটাও টেস্ট করে নিয়েছি, লবণ ঠিক আছে কিনা। তো সবকিছু খুব পারফেক্টলি হয়েছে। আমি এখন এটাকে মিডিয়াম আছে 5 মিনিটের জন্য ঢেকে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি চেক করব এবং একটু নেড়ে চেড়ে দিব যাতে অপর পাশটাও ভালো মতো সিদ্ধ হয়। 5 মিনিট পরে আমি একটু ঢাকনাটা খুলে দেখছি কেমন হয়েছে। এটি খুব সুন্দর একটা কালার, আর এক সাইড অনেকখানি হয়ে গেছে। আমি একটু এখন নেড়ে চেড়ে উল্টিয়ে দিচ্ছি। আর এর মাঝে বলে নিচ্ছি, যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর আমার চ্যানেলের বাকি রান্নাগুলোও দেখবেন। আমি অত্যন্ত খুশি হব, এবং আমার রান্নাগুলি ভালো লাগলে লাইক দিবেন এবং শেয়ার করবেন প্লিজ। এখন আমি আবারও ঢেকে দিচ্ছি 5 মিনিটের জন্য। 5 মিনিট হয়ে গেছে, আমি এখন আবারও ঢাকনাটা খুলে দিচ্ছি এবং আমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। টমেটোটা সিদ্ধ হয়ে আসছে, চিংড়ি মাছটাও সিদ্ধ হয়ে গেছে এবং এটা তেলটা উঠে আসছে। কুকারটা বন্ধ করে দিলাম এবং এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি
এবং ধনিয়া পাতা দেওয়ার পরে আমি কিন্তু এটা আর চুলায় রাখবো না, আমি একটু নেড়ে চেড়ে নামিয়ে নিব। আই হোপ আপনারা আজকের আমার এই রেসিপিটি পছন্দ করেছেন। দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মোলায়েম একটা চিংড়ি ভুনা হয়েছে, সাথে কাঁচা টমেটো দেওয়ার কারণে এটার স্বাদটা আরও দ্বিগুণ বেড়ে গিয়েছে। এটা গরম গরম ভাত দিয়ে খেতে অনেক মজা হবে। বাকি যে রেসিপিগুলো আমি বানিয়েছি তার মধ্যে কিছু আমার অলরেডি শেয়ার করা আছে, আর যেগুলি নেই সেগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।